ইতিহাস কখনো এক রাতে জন্ম নেয় না। ইতিহাস তৈরি হয় বছরের পর বছর জমে থাকা রাগ, প্রতিবাদ, অপমান এবং অদম্য জেদ থেকে। কোথাও থাকে একদল মানুষের চোখের জল, আর কোথাও থাকে তাদের আত্মসম্মান রক্ষা করার লড়াই। আর যখন সেই কষ্ট আগুন হয়ে জ্বলে ওঠে, তখনই জন্ম নয় নতুন এক অধ্যায়। সময় বদলায়, প্রজন্মের পর প্রজন্ম চলে যায়, কিন্তু কিছু নাম কখনো মুছে যায় না। গল্প যুগ যুগ ধরে বেঁচে থাকে মানুষের হৃদয়। সেই অমর গল্পগুলোরই নাম আমার এই ইস্ট বেঙ্গল। আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা চলে যাব সময়তে বেশ কিছুটা পিছনে, যেদিন ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের লিখন হয়েছিল। একটি ঘটনা, একটি অপমান এবং একটি প্রতিবাদ, সেইখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। কেন তৈরি হয় ইস্ট বেঙ্গল ক্লাব? কি এমন ঘটেছিল যার ফলে জন্ম নিয়েছিল এই ক্লাব? কারা ছিলেন সেই নেপথ্যের মানুষ? আর কিভাবেই বা দীর্ঘ 106 বছর ধরে চলে এসছে লাল হলুদের পথ চলা? আজ এই গৌরবময় দিনে চলুন দেখে নেওয়া যাক আমাদের সিরিজ অগ্নিযুগ, ইস্ট বেঙ্গলের উত্থান। 1920 সালে 1 আগস্ট আজকের দিনে কলকাতায় জন্ম নেয় ভারতীয় ফুটবলের এক অন্যতম বড় দল। ঘটনা শুরু জোড়াবাগান ক্লাবকে নিয়ে। প্রতিভাবনা ফুটবলার শৈলেন বসুর খেলা কথা ছিলেন ওই ক্লাবে, কিন্তু শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। অনেকে মনে করে এর পেছনে ছিল আঞ্চলিকতার প্রভাব। সেই সময় ক্লাবগুলোতে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, যেটা এখন বাংলাদেশ, থেকে আসা মানুষদের মধ্যে অনেক ভেদাভেদ ছিল। পূর্ববঙ্গ থেকে আসা মানুষগুলোকে প্রায় বাঙাল বলে ছোট করা হতো এবং ছোট হিসেবেই দেখা হতো। আর এই ঘটনা ওই ক্ষোভ আরো বাড়িয়ে দেয় এবং এতে ক্ষুব্ধ হয়ে যান পূর্ব বাংলার বহু মানুষ। তার মধ্যে অন্যতম ছিলেন সুরেন্দ্রনাথ চৌধুরী। তার উদ্যোগেই তৈরি হয় নতুন ক্লাব, নাম দেওয়া হয় ইস্ট বেঙ্গল। শোনা যায় ক্লাব তৈরির প্রথম বৈঠকও বসেছিল শৈলেশ বসুর নিজের বাড়িতে, এবং সেই মিটিংয়ে আসেন সমাজের বহু নামী গুণী ব্যবসায়ীরা, যারা ক্লাব তৈরির টাকা দিতে এগিয়ে আসেন। এই নামের মধ্যে লুকিয়ে ছিল একটি অঞ্চলের পরিচয়, এক আত্মবিশ্বাস এবং নিজের লড়াই করে জায়গা তৈরি করে নেওয়ার জেদ। একটা মজার তথ্য হলো, ক্লাবের প্রথম জার্সির রং ছিল একটা বার্তা। লাল রং বিপ্লব এবং লড়াইয়ের প্রতীক, হলুদ রং নতুন আশ্বাস আর সূর্যোদয়ের প্রতীক। যদিও এটা নিয়ে ইতিহাসবিদদের অনেক মতভেদ আছে। ক্লাব প্রথমে কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ভাগে খেলা শুরু করে। 1922 সালে IFA তে যুক্ত হয়। 1924 সালে প্রথম বিভাগে ওঠে। আর অবাক করা ব্যাপার হলো, প্রথম বিভাগে ওঠার প্রথম মরশুমেই তারা চ্যাম্পিয়ন হয়ে জয়ী হয়। সেটা সেই সময় প্রায় অসম্ভব ছিল বাকি ক্লাবদের জন্য। আর এরপরেই শুরু হয় সেই মোহনবাগানের সাথে বিখ্যাত লড়াই, যেটা পরে পরিচিত হয় কলকাতা ডার্বি হিসাবে। বিশ্বের অন্যতম পুরনো আর সবচেয়ে আবেগপূর্ণ ফুটবল প্রতিদ্বন্দ্বিতা হিসেবে 1930-এ মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের জের এসে পড়ে বাংলার ফুটবলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে অনেক ভারতীয় ফুটবল ক্লাব কলকাতা লিগ বয়কট করে। এই অবস্থায় কলকাতা লিগের চ্যাম্পিয়ন করে দেওয়া হয় ব্রিটিশ দল রয়্যাল রেজিমেন্টকে। দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হলেও তাদেরকে প্রথম ডিভিশনে উঠতে দেওয়া হয়নি। এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার সমর্থক, হাজার হাজার ক্লাব কর্তারা একসাথে ভিড় জমিয়ে মাঠের ক্লাবে মিছিল বের করে এবং হাতে জ্বলন্ত মশাল রেখে তারা প্রতিবাদ জানায়। এটা শুধু ফুটবল নিয়ে রাগ ছিল না, ব্রিটিশের শাসনের বিরুদ্ধে বাঙালির এক বড় প্রতিবাদের অংশ, যেখানে খেলার মাঠকেই রাজনৈতিক প্রতিবাদের এক অংশ বানানো হয়েছিল। তখনকার মানুষদের কথা অনুযায়ী মশালের আলোয় গোটা এলাকা যেন প্রতিবাদের আগুনে জ্বলে উঠেছিল। এই মশাল ব্রিটিশদের সাথে এক লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়ায়, যা প্রায় 100 বছর পরেও ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি এবং পতাকায় দেখা যায়, এবং সেটি গর্বের সাথে। তাই আমরা স্বাচ্ছন্দ্যেই বলতে পারি ইস্টবেঙ্গল লড়াইয়ের এক প্রতীক এবং দৃঢ় আত্মবিশ্বাসের এক অন্য নাম। আজকের পর্বের গল্প এখানেই শেষ, কিন্তু ইস্টবেঙ্গলের ইতিহাস তো সবে শুরু হচ্ছে।
পরের পর্বে আমরা কথা বলবো 40-এর দশক নিয়ে, যেখানে ক্লাব জিতেছিল তাদের প্রথম শিরোপা, জন্ম নিয়েছিল সেই কিংবদন্তি পঞ্চপাণ্ডবের যুগ, যা ইস্টবেঙ্গলের ইতিহাসে অন্যতম এক সোনালী অধ্যায়। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। জয় ইস্টবেঙ্গল। আজকে রাস্তা একটা চলা, আজকে অনেক কথা বলা, আজকে পকেট কিন্তু পকেট করের মাঠ। তবু যদি তুমি আসতে চাও, খোলা আছে আমার দুহাত। যেন এখানে নেই কোনো হিসেব, শুধু আছে নীল আকাশ।